আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের প্রতিটা স্টুডেন্টের মনে একটাই প্রশ্ন, আমাদের পরীক্ষা এইচএসসি পরীক্ষা কোন মাসে অনুষ্ঠিত হবে এবং কত তারিখ নাগাদ, শেষের দিকে অনুষ্ঠিত হবে না মাসের শুরুতে অনুষ্ঠিত হবে? এই প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেকের মনে। এখন কথা হচ্ছে প্রত্যেক বছরে আমরা যদি খেয়াল করি, প্রত্যেক বছরে জুন মে, মে থেকে জুন, মে জুনে এই পরীক্ষাটা নেওয়া হয়। মে জুনে পরীক্ষাটা নেওয়া হয়। তার মানে তোমার টেস্ট পরীক্ষার পরে পরে ২ থেকে ২.৫ মাস মতো সময় দেওয়া হয়, তারপরেই এইচএসসি পরীক্ষা নেওয়া হয়। ২০২৬ সালের ক্ষেত্রেও কিন্তু ভিন্ন কিছু হবে বলে মনে হচ্ছে না। কারণ ২০২৫ সালে তোমার এইচএসসি পরীক্ষা হয়েছিল ২৬শে জুনে এবং ফর্ম ফিল আপটা শুরু হয়েছিল তোমার একই মাস থেকে। একই মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। আর এখন যদি তুমি দেখো, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু এই বছরেও মার্চ মাস একই মাস থেকে তোমার ফর্ম ফিল আপটা শুরু হবে। আগের বছরে ১ মার্চ না, হয়তো ২ মার্চ থেকে শুরু হয়েছিল। এবার কিন্তু একই মাস থেকে শুরু হচ্ছে, মানে পয়লা মার্চ থেকে এইচএসসি ২০২৬ সালের যে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। তো ফর্ম ফিল আপের পরে সাধারণত ২ মাস ২.৫ মাস সেখানে তোমাদের দেয় যে কিছুটা প্রস্তুতি তারা নিক, এরপর পরীক্ষাটা নিয়ে নেয়। এখন কথা হচ্ছে তোমাদের এইচএসসি টেস্ট পরীক্ষা চলবে জানুয়ারি ফেব্রুয়ারির ১০ তারিখের ভিতরে হয়তো শেষ হয়ে যাবে তোমাদের যে এইচএসসি টেস্ট পরীক্ষা। তবে জানুয়ারি মাসের প্রথম দিক থেকে আশা করি যে শুরু হবে। ফেব্রুয়ারিতে গিয়েও শেষ হইতে পারে, আবার জানুয়ারির ভিতরেও তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হইতে পারে। তো টেস্ট পরীক্ষার মানে আগামী বিগত বছরগুলোতে খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে আগামী বছরগুলোতে কোন মাসে পরীক্ষা হইতে পারে। দেখো বিগত সালে আমরা যদি দেখি, সেখানে জুন মাসে পরীক্ষা হয়েছিল এবং একই মার্চ থেকে, মানে পহেলা মার্চ ১-২ মার্চ থেকে এরকম মার্চ মাসের প্রথম দিক থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে গিয়েছিল। তো যেখানে ফর্ম ফিল আপটা শুরু হওয়ার পরে ধরো একই মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, সেখানে তোমার মার্চ এপ্রিল মে জুন, তার মানে কি ২.৫ মাস সময় তোমার এখানে দিছিল তারা। এবারেও কিন্তু সেম তোমার হচ্ছে মার্চ মাসের প্রথম দিক থেকেই তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। তো এখানেও কিন্তু আশা করি যে তোমাদের জুন মাসের শেষের দিকে গিয়ে পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে। তবে অনেকের মনে প্রশ্ন যে এবার কিন্তু নির্বাচনের ঝামেলা আছে, এরপরে রমজান মাস, বিভিন্ন ঝামেলা শেষে পরীক্ষাটা নিতে পারবে কিনা। তো আমি এটা বলে রাখছি যে শিক্ষা বোর্ড কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে যে আহ, তাদের যে নির্বাচন এই যে পড়াশোনার এই ক্ষেত্রে শিক্ষা বোর্ডের উপরে কোনো প্রভাব ফেলবে না। ওকে, সুতরাং তারা তাদের মতো কিন্তু কাজ করতে থাকবে। তো তাদের কাজ কিন্তু চলমান। এখন তোমার কাজ চলমান কিনা সেটা দেখতে হবে, তোমার প্রস্তুতি কেমন সেটা দেখতে হবে। তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমরা ক্লিয়ার হইলে যে কোন মাসে তোমাদের পরীক্ষা, এবং আশা করি সেইভাবেই তোমরা প্রস্তুতি গ্রহণ করবে।